আমরা এখন যাচ্ছি ভূতকে নিমন্ত্রণ করতে। ঘড়িতে বাজে রাত 12:30। আর এই ভূতকে নিমন্ত্রণটা করতে যাচ্ছে কাকা আর কাকিমা। আর এই কাকা কাকিমাই করছে কালী পূজা। আর যেহেতু বাড়িতে রক্ষা কালী পূজা হচ্ছে, পূজা শুরু হওয়ার সময় ছিল 12টার পর। আর এই পূজার রিচুয়ালস অনুযায়ী প্রথমে ভূতকে নিমন্ত্রণ করতে হবে। আর এই দেখো, ভূতকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, এবার শুরু হবে পূজা। আমরা সবাই সেই জন্য পূজা মণ্ডপে বসে আছি। আজ পূজা হবে সারা রাত ধরে, আর ভোরবেলা পূজা শেষ হয়ে গেলে সকালের মধ্যে বিসর্জন। আর এই দেখো, রাত 2-2:30টার দিকে সবার তো চোখ ঘুমে ঢুলুঢুলু, সবাই ক্লান্ত হয়ে পড়েছে। বাট মায়ের পূজা থামেনি, হয়েই যাচ্ছে। সব থেকে কষ্ট কিসের জন্য হচ্ছে জানো? প্রচন্ড ঠান্ডা পড়েছে, না চাইলেও শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে। পূজা মণ্ডপের ভিতরে তাও গরম ছিল, বাট কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলাম, এতটা ঠান্ডা যে সহ্যই হচ্ছিল না। ভোর 4টের সময় সবাই দিলাম পুষ্পাঞ্জলি। সন্ধ্যাবেলায় অনেক লোকজন থাকলেও সারা রাত বেশি কেউ জাগেনি, আমরা কয়েকজনই মাত্র ছিলাম। মায়ের পূজা এখানেই শেষ, একদম সকালবেলা মায়ের বিসর্জন হয়ে যাবে। এটাই রক্ষা কালী পূজার নিয়ম।